আলহামদুলিল্লাহ পরিবারের সবার সঙ্গে ইফতারি করার আনন্দই আলাদা। তো এতদিন আমরা ৪ জন ছিলাম। এখন তো আমরা ৭ জন হয়ে গিয়েছি। তোমাদের ভাইয়া এখনো আসেনি বাসায়। ইনশাআল্লাহ চলে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শাশুড়ি আমার পুঁইশাক রান্না দেখে আমারও সেই পুঁইশাক রান্নার কথা মনে পড়ে গেল। তো আমি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া, পুঁইশাক আর চিংড়ি মাছ দিয়ে। তো ফ্রিজে যেহেতু গলদা চিংড়ি ছিল সেগুলো দিয়ে আমি রান্না করেছিলাম। দারুণ হয়েছিল খেতে। তো যেহেতু রোজা ছিলাম তো জানি না কেমন হয়েছে। তো এটা কয়েকদিন আগের ভিডিও। আমি যখন ঢাকাতে ছিলাম তখন হচ্ছে আমি রান্না করেছিলাম গলদা চিংড়ি দিয়ে, পুঁইশাক দিয়ে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে শাশুড়ি আমার পুঁইশাক রান্না করা দেখে আমারও মনে পড়ল যে এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখানে আমি এই যে চিংড়ি মাছগুলো ১ম এ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিবো। এতে করে তেলে একটা চিংড়ি মাছের স্মেল আসে, যেটা হচ্ছে সবজিতে যায়, খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর চাষ পেঁয়াজ যেহেতু খাই না, তো সেজন্য আমি আমার মতো করে ৪-৫ টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। শুধু রান্না করব। আর যেহেতু রোজা থাকি অত সবজি খেতে পারি না। তো সবজি নষ্ট না করে চেষ্টা করি যতটুকু রান্না করব ততটুকু যেন খেয়ে শেষ হয়ে যায়। কারণ রোজা থেকে বাসি তরকারি খেতে একদমই ভালো লাগে না। তো সেইজন্য অল্প করে রান্না করব। তো ১ আঁটি পুঁইশাক নিয়ে এসেছিলাম। তো ভাবলাম বেশি হয়ে যাবে। সেইজন্য আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আরেকদিন খিচুড়ি দিয়ে রান্না করে খাবো। তো এখানে আমি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে পুঁইশাকগুলো দিয়ে দিব। আর আমি যখন আজকে ভয়েস দিচ্ছিলাম, আমার হচ্ছে মেয়ে আর ভাসুরের ছেলে ২ জন চুপ করে কথা বলতেছিল। আমি বারে বলতেছিলাম, "তোমরা একটু চুপ করো।" তারপরেও তারা দুষ্টুমি করতেছে। আর এখানে আসলে না ভয়েস দিতে একটু সমস্যা হয়। যেহেতু আশেপাশে সব বাড়িঘর, বাচ্চারা চিল্লাচিল্লি করে। দিনেও রাতেও একটু সমস্যা হয়। তো যাই হোক তোমরা ইগনোর করবে। আর এখানে এই যে আমি শাকটাকে একটু সেদ্ধ হয়ে আসলে তারপর ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া। এবার আমি মিষ্টি কুমড়াটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এর ভিতর দিয়ে দিব চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি হচ্ছে দমে রান্না করব। মানে অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করলে পারে। তো আমি এটা অল্প আঁচে রান্না করেছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু আমি এটা বেশ কিছুদিন আগে রান্না করেছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। আর আমার পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ। তো চিংড়ি মাছ দিয়ে যেটাই রান্না করি আমার খেতে অনেক ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোন মাছ সবচাইতে বেশি ভালো লাগে খেতে। আর পুঁইশাকের ঝোলটা আমার একদম খেতে ভালো লাগে না। তো এটাকে আমি জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছিলাম। আর এভাবে পুঁইশাক রান্না করে খেয়ে দেখবে অনেক মজা লাগে খেতে। তোমরা চাইলে হচ্ছে ইলিশ মাছ দিয়েও পুঁইশাক রাঁধতে পারো। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। নেক্সট যখন রান্না করব তখন আমি পুঁইশাকটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করার চেষ্টা করব। তো আমি এখন খেয়ে তোমাদেরকে বলব কেমন হয়েছিল খেতে। তো আমি যেহেতু বিকেলে রান্না করেছিলাম, সন্ধ্যার পরে খাওয়া-দাওয়া করার পরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। যেহেতু রোজা আমার দুপুরে তো খাওয়া-দাওয়া নাই। তো রাত্রে খেয়েছিলাম আর এত মজা হয়েছিল আমার এই রান্নাটা। আর এই যে এটা হচ্ছে আজকের ভিডিও ছিল, যে এটা আমরা সবাই মিলে ইফতারি করেছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই করবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।